কাছের ফ্যামিলি, দূরের ফ্যামিলি। একটা দুটো মজার ঘটনা নিয়ে বলবো, একটু ফ্যামিলি নিয়ে একটু বলবো, আলোচনা করব। প্রথমত আজকে দেখলাম যে মোহনবাগানের যে অধুনা মোহনবাগান ছিল বা আদি মোহনবাগান ছিল, যার এখন আর কোনো শাখা নেই, মানে সত্যি কোনো শাখা নেই, মানে তার অস্তিত্ব নেই, শাখাও নেই। তো তাদের এক কর্মকর্তা আছে, ওনার নাম দত্ত। তো উনি দেখলাম ভীষণ খচে গেছেন যে সুপার জায়েন্টের যে কোচ আছে মলিনার ওপর। খচে যাওয়ার কারণটা খুব অদ্ভুত। মানে মলিনা গতকাল আমরা জানি ম্যাচ শেষে বলেছিল যে আহ, উনি কিছু নির্দিষ্ট প্লেয়ার চেয়েছিলেন, ভালো বিদেশি প্লেয়ার চেয়েছিলেন। তো ম্যানেজমেন্টে সেটা সম্মতি দেয়নি, অবশ্যই আর্থিক কারণে, বোঝাই যাচ্ছে। কিন্তু এইটা হঠাৎ করে কিন্তু এই অধুনা আদির গায়ে লেগে গেছে। আমি বুঝলাম না কেন অধুনার গায়ে লাগতে যাবে। মলিনা যেটা বলেছে, তাদের উদ্দেশ্যেই বলেছে যারা এই মুহূর্তে ক্লাবটা পরিচালনা করে বা ফুটবল ডিভিশন পরিচালনা করে বা ফুটবল ডিভিশনটা ফান্ডিং করে বা যারা অর্থ যোগান দেয়। মানে দত্তবাবু, দত্ত বোস, ঘোষ এরা তো দেয় না এখন। যা দেয় যতটুকুই দেয়, বেশি দেয় কম দেয় আলিপুর থেকে হয়। যারা আমাদের আলো দেয়, যারা আমাদের আরে, আমাদের ফ্যামিলিতে যারা আলো জ্বলছে দিনরাত কলকাতায়, তারা দেয়। তো যদি কিছু বলে থাকে, যদি কারো গায়ে লেগে থাকে, তো তাদের গায়ে লাগার কথা, হঠাৎ করে এদের কেন গায়ে লাগছে আমি সত্যিই বুঝলাম না। ফ্যামিলি জিনিসটা ভীষণ অদ্ভুত ব্যাপার। দেখুন ফ্যামিলি জিনিসটা না হঠাৎ করে বিগত কয়েক বছর ধরে খুব চল হয়েছে। মানে কর্পোরেট ওয়ার্ল্ডে সবাই সবাইকে ফ্যামিলি বলছে, বিভিন্ন কর্পোরেট কোম্পানি বলছে আমাদের ফ্যামিলি। এখন এইটা ব্যাপার নিয়ে আমার একটু আপত্তি আছে। দেখুন আপনার ফ্যামিলিতে ধরুন অনেক ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার লোকজন থাকবে, মানে ফ্যামিলি মেম্বার থাকবে। ধরুন কারো একটা অসুস্থ হলো কেউ, আপনি কি তাকে বাড়ি থেকে বার করে দেবেন? ধরুন কারো রাত্রিবেলা অসুখ হলো, আপনি হয়তো তাকে বাড়ি থেকে বার করে হয়তো কোনো ওষুধের দোকানে নিয়ে গেলেন বা কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলেন, কিন্তু আপনি তো তাকে বাড়ি থেকে বার করে দেবেন না, তাই না? ধরুন একটা কর্পোরেট কোম্পানিতে কোনো একটা অসুবিধে হলো, সাথে সাথে ফ্যামিলি মেম্বারদের বার করে দেবে, লাথি মেরে বার করে দেবে। এটাকে লে অফ বলুক বা যাই বলুক। সুতরাং জানি না কেন হঠাৎ করে এই গালভরা কথাটা ব্যবহার করা বিভিন্ন বড় বড় কোম্পানিও ব্যবহার করে, ভারতের কোম্পানি বিদেশি কোম্পানিরও ব্যবহার করে। এখন একটুটা চলটা কমেছে, একটু চাটন খেয়ে হঠাৎ করে ফ্যামিলি ফ্যামিলি, আমি এটা সত্যিই বুঝি না। আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে কি দুর্দিনে বাড়ি থেকে বার করে দেবেন? করা হয়েছে, দেশভাগের সময় করা হয়েছে, দেশভাগ হয়েছে। কিন্তু সচরাচর মানে দৈনন্দিন জীবনে কি এটা খুব ঘটে? মানে ফ্যামিলিতে কোনো একটা সমস্যা হলো, আপনি লাথি মেরে বার করে দিলেন ফ্যামিলি মেম্বারকে। কিন্তু এটা কর্পোরেট কোম্পানিতে এটা ঘটে। সুতরাং ফ্যামিলি কি বলাটা ঠিক? আমার মনে হয় না এটা ঠিক। ঠিক আছে, ওয়ার্কার কলিগ এগুলো ঠিক আছে। এবার আরেক ফ্যামিলি মেম্বার আমাদের কোচ। কোচ এখন হঠাৎ ট্র্যাজেক্টরি শব্দটা খুব ব্যবহার করছে দেখছি। এক এক সময় এক একজন কোচ আছে, সে কেউ ট্র্যাজেক্টরি বলে, কেউ বিভিন্ন শব্দ ব্যবহার করে। তো কোচ খুব ট্র্যাজেক্টরি ব্যবহার করছে এবং সেই ট্র্যাজেক্টরি ধরে উনি আবার স্পেনে চলে গেলেন ওনার আসল ফ্যামিলির সাথে একটা এক সপ্তাহের ছুটি কাটানোর জন্য। তো আমরা যেটা আগে আলোচনা করেছি যে আর বড় লিগ ফরম্যাটে ইস্টবেঙ্গলকে যদি সফল হতে হয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ভালো বেঞ্চ স্ট্রেংথ দরকার। বেঞ্চ স্ট্রেংথের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই পিছিয়ে মোহনবাগান সুপার জায়েন্টের থেকে। আজকে ধরুন একটা 3-4টে ম্যাচের টুর্নামেন্টে আপনার একটা প্রথম একাদশ খেলছে, তারা সুস্থ সবল, তারা অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। তারা খেলে দিল 3-4টে ম্যাচ, আপনি জিতে গেলেন, হয়তো সেমিফাইনালেও জিতে যাওয়ার সম্ভাবনা আছে। মানে ইস্টবেঙ্গল হয়তো সেটা হোস্ট করতে চাইছে এবং এআইএফএফের যে করুণ অবস্থা, এআইএফএফ হয়তো খুব সম্ভবত রাজি হয়ে যাবে সল্ট লেকে সেটা হোস্ট করতে দিতে ইস্টবেঙ্গলকে। কিন্তু একটা লিগে আপনাকে কিন্তু সফল হতে গেলে 20টার বেশি ভালো ম্যাচ খেলতে হবে এবং সেখানে আপনার বেঞ্চ স্ট্রেংথ খুব দরকার। এবং সেই বেঞ্চ স্ট্রেংথ কী করে তৈরি হবে আমি জানি না। আপনি যদি মানে সুযোগ পেলেই যদি বাড়ি চলে যান, এত হোমসিক মানে আমি জানি না। মানে কলেজ জীবনে যারা ধরুন হোস্টেলে থাকে, তারা বাড়ি চলে যায় অনেকে, সেটা ঠিক আছে, সেটা হোম সিকনেস না। মানে কী করার আছে, উইকেন্ডে কিছু করার নেই তাই বাড়ি চলে যায়। কিন্তু এখানে আমাদের কোচ দেখছি সুযোগ পেলেই বাড়ি চলে যায় এবং ছুটি ছাটা দিয়ে চলে যায় এবং ফেরত এসে বলে আবার আমাকে আমার ফিটনেস লেভেল তলানিতে এসে ঠেকেছে টিমের। তো সেটা প্রথম একাদশের ক্ষেত্রে প্রযোজ্য। আবার যে আপনার ব্যাকআপ স্কোয়াড যাদের তৈরি করতে হবে, মানে আপনাকে যদি একটা লম্বা লিগে ভালো রেজাল্ট করতে হয়, তাদের প্রতি কোনো নজরই দেওয়া হয় না। চলে যাচ্ছে স্পেনে, চলে যাচ্ছে। ওখানে তো আসল ফ্যামিলি না, এগুলো তো ফেক ফ্যামিলি। দেশি ফ্যামিলি তাও আবার ফেক, আবার দেশি ফ্যামিলি, ইন্ডিয়ান ফ্যামিলি। হু কেয়ার্স ফর দেশি ফেক ফ্যামিলি? তাই চলে যাচ্ছে।
আর আমরা ফ্যামিলি উই আর ফ্যামিলি ফ্যামিলি করে যাচ্ছি। ইস্ট বেঙ্গলে ফ্যামিলি ব্যাপারটা শুরু হয়েছিল কোয়েস আমলে, খুব ফ্যামিলি ফ্যামিলি করছিল কোয়েস, কিন্তু কোয়েস সেই ফ্যামিলিকে ত্যাগ করে চলে গেল, যেহেতু একটা ফাইন্যান্সিয়ালি ওদের কাছে ব্যাপারটা খুব একটা লুক্রেটিভ বা ওদের যে বিজনেস মডেল ছিল তার সাথে খুব একটা অ্যালাইন্ড ছিল না এই ফুটবল ইনভেস্টমেন্টের ব্যাপারটা। তো এই ফ্যামিলি নিয়ে একটু আলোচনা করলাম, ছোট্ট ফ্যামিলি 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 বাকি উইকেন্ডটা ফ্যামিলির সাথে ভালোভাবে কাটান, এরাই আপনার আসল ফ্যামিলি। ফেক ফ্যামিলির কথা ভুলে যান, আসল ফ্যামিলির সাথে সময় কাটান, ভালো থাকুন।